আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক, অনেক, অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চারিদিকে এত খারাপ নিউজের মধ্যে সবাই নিজেকে আ আশা করি ভালো রাখার ট্রাই করছো যে যেভাবে পারছো। আর এই তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি বেলুন কিনতে চলে আসছি। কারণ আমার জন্মদিন আর এই দিনটার জন্য আমি হচ্ছে সবসময় ওয়েট করি। আমার কাছে খুবই লাইক অধীর আগ্রহে আমি ওয়েট করি বলতে পারো। সো আমি ইভান আসার আগে মেট্রোতে চলে আসছি বেলুন, কেক এগুলা কিনতে। ইভান অলরেডি জানে তার মামির জন্মদিন। সো আমি কালার পিঙ্ক অ্যান্ড পার্পল এর মিক্সড একটা বেলুন। সো আমার কাছে এই বেলুনগুলা কিনতে খুব ভাল লাগে। আমার মনে হয় যে সবসময় যদি মানে কেনা যেত আরকি। বাচ্চাদের মধ্যে এগুলা আ মানে হ্যাপি হয়ে যায় আরকি। সো এগুলা এখন বাসায় যাবো। একটা ছোট্ট মিনি চকোলেট কেক কিনলাম। এটা হচ্ছে হোয়াইট চকোলেট আর স্ট্রবেরি মেলানো। সো এমনিতে আমরা কেক খাই না। আর ইভান চলে আসছে আমি গল্প করতে। দেখা যাক সে কি করে। In your room. But I don't find it. সো বাসায় এসে আমার জন্য হচ্ছে গিফট খুঁজতেছে যে আমাকে কি দিয়ে সারপ্রাইজ করা যায়। This one. Is this my birthday gift? Your family. My family, but someone is missing here. That's me. Because? This is not your. Close your eyes. Okay. No, close your eyes. Okay, I'm closing my eyes. Don't come to my room. Okay. This one. What is this? Robot. Can I open my eyes? Yes. Robot. It's for me? Thank you. And it has. Oh, it's a nice book. We can read it together. Then. Sorry Hug? to fall in your new dress. It's okay. Draw roomy. Room for me? Draw roomy dress for you. Oh, thank you, Yvonne. This is Ruby head Okay. with her eyes Okay. and her mouth and her hair. Her long hair Oh, she has a long hair. like this. It's very long. This is big Ruby. She doesn't have a hand. She needed hair. Oh, it's for me. Is it for me? I forgot. How I spell your name? T. No, E. Oh, E. E. V. E. A. A. But my dad say N for you. No, N is for you. It's No. Ivan and mommy is Eva. E V A N. Evie. Ivan. Ivan, it's you. And Eva is mom. Oh. Now Yeah. it's for mom. E
V. No. Can you listen to me and write down first? Cause, yeah. V. V. A. Thank you, Mom. No problem. A. A. N. Happy birthday! সো আজকের সকালটা একদম আমি যেরকম চেয়েছিলাম সেইভাবেই শুরু করলাম ফজরের নামাজ দিয়ে। আর এই তো একদম এটা একদম ফজরের নামাজের পর মাত্র আর কি সূর্য উঠবে। আই থিঙ্ক 6:30 or 6:40 দিকে। তো আমি একটু নামাজের পরে জাস্ট নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। আর বাসাটা এত কোজি একটা ভাইব দিচ্ছিল। সো আমি নিজের জন্য ছোট একটু করে ডেকোরেশন করলাম, যেহেতু ইভান অনেক এক্সাইটেড। উঠে এরকম কেক, বেলুনস এগুলো দেখলে সে খুশি হয়ে যাবে। সে এই যে ড্রয়িং করছে গতকালকে আমার জন্য, সেটাও আমি এখানে রাখলাম। আর আমার গিফট সব কিছু রেখে আর কি ইভানের সাথে সেলিব্রেট করবো ইভান উঠলে। আর এখন যাচ্ছি জাস্ট ফ্রেশ হয়ে নিব, সারাদিনের জন্য রেডি হব। সো এই তো আজকে এই আউটফিটটা চুজ করলাম। যাক, দেখা যাক। এই তো এখন ইভান উঠে যাবে। সো ইভান অলরেডি উঠে গেছে আসলে। সো আমাকে উঠেই জিজ্ঞেস করতেছে, হোয়ার ইজ ইউর কেক? আমি বললাম আচ্ছা তুমি থাকো, আমি কেক নিয়ে আসতেছি। সে রুমে হচ্ছে চোখ বন্ধ করে বসে আছে, যখন আমি তাকে ডাকবো সে আসবে। সো এই যে আমি ভিন দেশে একা নিজের জন্য নিজে অনেক কিছু করি। সো আসলে এর পেছনের সব থেকে বড় কারণ হচ্ছে আমার ছেলে ইভান। আর ইভান এসব জিনিস যেমন ম্যাচিং করে জামা পরা, কেক কাটা, একসাথে কোথাও যাওয়া, হাঁটতে যাওয়া, প্লাস মানে কার্ড বানানো, গিফট, ছোট ছোট জিনিস ও অনেক অনেক লাইক করে। সো সব কিছু আসলে ওকে জুড়েই। It's my birthday cake. Do you like it? Uh-oh. What? Chocolate cake. It's a chocolate cake, but it's another chocolate. Uh-oh. Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Thank you. Happy birthday, Mommy. Happy birthday, Oh. Mommy. Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Mmm. Yum. Right? I don't want to try. Okay. Hug. Till I tell my daddy, Hmm. I tell daddy it's Mommy's birthday. Yeah. Big hug up. I love you. Thank you. Can we call Dad to tell it's Mommy's birthday? Dinosaur? Surprise! Happy birthday, surprise! Happy birthday, surprise! Happy birthday, surprise! Happy birthday, Papa! Happy birthday, Mommy, Papa! Happy birthday, Mommy, Papa! Thank you. Promise first for the chicken. Who told you that? Always respect girl, okay? Yeah, we need to respect everyone. Oh, I feel dizzy, Ivan. I feel dizzy. Do you want to go fast? Hmm? You want to
go fast. I love you. Love you. So এই হচ্ছে আমার এবারের ডেকোরেশন। সো এবার আমি আমাকে অনেকগুলা গিফট করেছি। এই গাছটা আমি কিনেছি আমার জন্য, প্লাস আমি অনেকগুলো বই কিনেছি, আর বইগুলো সবগুলাই অনেক ইন্টারেস্টিং। দ্য পাথ মেড ক্লিয়ার, the 5 love language, then how about the kid, mom's house, dad's house, and raise your kid without raising voice, and what I need a vacation. আর এই ড্রয়িংটা ইভান করেছে আমার জন্য, ইশরাক, লাভ, মাম আর আমার নাম এখানে। আর এই তো এই ব্যাকপ্যাকটা আমি আমাকে গিফট করেছি মাইকেল কোর্স থেকে। আর এই তো এই আমার ছোট্ট আয়োজন আমার জন্য। আর এই হচ্ছে আজকের আউটফিট, এটা আমি লাম থেকে নিয়েছিলাম। সো যেহেতু রমজান মাসে আমার জন্মদিনটা পড়েছে, সো আমি ভাবলাম কেননা একটা 3 পিস পরি সুন্দর বাসায়। সেই তো সকালবেলা উঠে খুব সুন্দর করে সাজলাম, আজকে যেহেতু আমার বার্থডে আর আজকে মানডে আমাদের এখানে। সো আমার আজকে আমার কাজ ছিল, বাট আমি কাজে যাই নাই, কাজ থেকে ছুটি নিয়েছি। আর হচ্ছে আমি এই তো বাসায় সাজুগুজু করে এখন 11টা বাজে, অনেক সকালে উঠেছি। সো কিছু কথা বলতে চাই, যেহেতু আজকে আমার একটা স্পেশাল দিন, আমার বার্থডে। সো আমি প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করি, আর আমি জানি কে কে এই দিনটার জন্য ওয়েট করে বা কার কার কাছে আমার এই দিনটা অনেক স্পেশাল। আসলে প্রতিটা মানুষের বার্থডে হচ্ছে প্রতিটা মানুষের কাছেই স্পেশাল, বাট আমাদের আশেপাশে আরও কিছু মানুষ থাকে যারা আমাদের স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তোলে, বা তাদের মনে থাকে ছোট ছোট মুহূর্ত বা ছোট ছোট কিছু কিছু জিনিস করা আমাদের আশেপাশের মানুষরা আমাদের জন্য যখন করে, আমাদের অবশ্যই খুব ভালো লাগে। বাট আমি যেহেতু অনেক দূরে কানাডাতে থাকি, আর আমার কোনো ফ্যামিলি মেম্বার্স এখানে নেই এক্সেপ্ট ইভান ছাড়া। ইভান হচ্ছে আমার দুনিয়া আসলে কানাডাতে। মানে আমার বাবা মা এবং আমার ভাই এবং হচ্ছে ইভান, এই কয়েকজন মানুষ হচ্ছে আমার দুনিয়া। আর আমার মানে আশেপাশে কিছু ফ্রেন্ডস বা কাজিনস, এদের কথা আলাদা। একান্তই আমার সব থেকে আপন, আমার সব কিছু জুড়ে আছে ইভান, আমার বাবা মা, আমার ভাই। আর আজকে আসলে আমি কানাডাতে এসে যেটা ফিল করি, যে আগে যখন ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলায় যখন জন্মদিন আসতো, তখন আমার মা, আমার ভাই সবাই অনেক এক্সাইটেড থাকতো, সবাই অনেক আম্মু সবাইকে দাওয়াত করতো। তারপর হচ্ছে আমি তখন খুব বিরক্ত হতাম, সবাই অনেক গিফট দিত। ওই টাইমগুলো আসলে অন্যরকম ছিল। ওই টাইমগুলো আসলে খুবই, তখন ছোট ছিলাম, ফ্রেন্ডরা অনেক সারপ্রাইজ দিত বা প্ল্যান করতো ওরকম। আমার খুব বেশি ফ্রেন্ড ছিল না, আমার সবসময় অনেক অনেক কম ফ্রেন্ড ছিল, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সো হ্যাঁ, এখন আস্তে আস্তে বড় হওয়ার পর বাংলাদেশে থাকা পর্যন্ত আমার যে কোনো স্পেশাল দিন বলো, সেগুলো অন্যরকম ছিল। যেহেতু এখানে কেউ নেই, ইভান হওয়ার পর থেকে, ইভান বুঝার পর থেকে আমার প্রতিটা দিন আসলে স্পেশাল, প্রতিটা দিন আসলে অনেক অনেক হ্যাপেনিং আমার জন্য। সো
এখানে আসার পর থেকে ইভান বুঝার পর থেকে প্রতিটা দিন আসলে আমার জন্য অনেক হ্যাপেনিং বা অনেক স্পেশাল। এমনিতে কোনো স্পেশাল দিন লাগে না। আর মানে এমন একটা এইজে এসে এখন যেটা বুঝতে পেরেছি অনেক কয়েক বছর যাবত, যে স্পেশাল মুহূর্ত বা তোমার জন্মদিন বা তোমার যে কোনো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার জন্য আসলে অনেক 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 মানুষের দরকার হয় না তোমার লাইফে। কয়েকজন মানুষ এনাফ। আর হচ্ছে যদি ওই মানুষগুলোও না থাকে, তারাও যদি অনেক অনেক দূরে থাকে, যেমন আমার ক্ষেত্রে আমার আমার ভাই, আমার ফ্রেন্ডস, আমার বাবা মা, বিশেষ করে আমার মা। সো যারা আমার প্রতিটা জিনিস নিয়ে অনেক এক্সাইটেড থাকে, আমার কাজিন, সো মনে রাখে আমার ছোট ছোট জিনিস, তারা যেহেতু আমার কাছে নেই, সো আমি কি করব? আমি মন খারাপ করে বাসায় বসে থাকবো? মন খারাপ করে আমি মানে কান্নাকাটি করব? নো, আমি কেন করব সেটা? সো আই নো আমাদের আমাদের আজকে আমি কিছু কথাও বলতে চাই। আমি কয়েক বছর ধরে আমি নিজের মধ্যে রিয়েলাইজেশন করেছি যে আমার দিন আমার জন্য, আমার দিন মানে আমি কারো কাছে এক্সপেকটেশন আমার রাখার দরকার নেই, কে আসবে কে যাবে বা কে আমার জন্য কি করবে। সো আমি যেভাবে হ্যাপি থাকবো সেটাই আমার করা উচিত। সো লাস্ট ইয়ার আমি সেম ওয়েতেই হয়তো মানে আমি শাড়ি পরেছিলাম তখন। লাস্ট ইয়ারও রমাদান মাত্র শুরু হয়েছিল। হ্যাঁ, রমাদান মাত্র শুরু হয়েছিল তখন। সো আমি শাড়ি পরেছিলাম, ইভান পাঞ্জাবি পরেছিল। সো আমরা ওইভাবে খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি। সো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কয়েক বছর যাবত আমার জন্মদিন একদম রমজান মাসেই পড়ছে। সো যেটা হচ্ছে যে মানুষ আমাকে বলে যে হ্যাঁ, মানে অনেক কিছু আমি অনেক নেগেটিভ কথা শুনি। সেই কথাগুলোকে আমি পাত্তাই দেই না। সেই কথাগুলো হয়তো আমার খারাপ লাগে, বাট আমি জাস্ট ইগনোর করি। সো আমি যেটা বলতে চাই যে তোমাদের আমার মতো যারা আসলে একা থাকো বা দূরে থাকো ফ্যামিলির কাছ থেকে, আপন মানুষের কাছ থেকে, জাস্ট বি হ্যাপি। যেটা করলে তুমি হ্যাপি হবা ওরকম কিছু করো। লাইক আমি আজকে অনেক সকালে উঠলাম, আমার দিনটা আমি শুরু করেছি নামাজ দিয়ে। তারপর হচ্ছে আমি সানসেট সানরাইজ দেখতে খুবই পছন্দ করি, বাট যেহেতু দূরে কোথাও গিয়ে আমার ওটা দেখা এখন সম্ভব না, জাস্ট ব্যালকনি থেকে সকালের ভোরবেলার আকাশটা এত সুন্দর, একটা পেইন্টেড মানে পেইন্ট করা একটা আকাশ। সো ওইভাবে দেখে ছোট ছোট জিনিস থেকে আমি খুশি হওয়ার চেষ্টা করি। যেমন আমি খুব নতুন একটা ড্রেস পরলাম, রেডি হলাম নিজের। সো বয়সের সাথে সাথে যেটা রিয়েলাইজ করেছি আসলে আমাদের প্রতিটা দিন, আমাদের প্রতিটা মুহূর্ত আসলে নিজের জন্য, নিজের মানে নিজে যেভাবে ভালোভাবে, নিজে যেভাবে খুশি থাকবো ওইভাবে বাঁচা উচিত। আর ইভান মানে ইভানের মতো একটা বাচ্চা আমার লাইফে আছে, এটা আমি অনেক ব্লেসড আল্লাহর তরফ থেকে। আল্লাহ আসলে ইভানকে আমার আমার জীবনে পাঠিয়েছে। সো ও আমার বার্থডে নিয়ে অনেক 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 এক্সাইটেড। সে ড্র করলো, সে কত কিছু করলো। সকালবেলা উঠে সে চোখ বন্ধ করে বসে আছে রুমের মধ্যে, সে আমার কেক দেখবে। সো আসলে ইভানের জন্যই আরও বেশি বেশি আমার নিজের জন্য কেক, বেলুনস এগুলো কেনা। তো এগুলো বাচ্চা হয়তো দেখা যায় যে এগুলা বাচ্চাদের মতো কাজ, বাট না। কালকে আমি গতকাল বিকালে বেলুন কিনতে গেলাম, কেক নিয়ে আসলাম নিজের জন্য, নিজের জন্য গিফট কিনলাম, অনেকগুলো বই কিনলাম। আর গিফটের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজেকে গিফট দিতে অনেক ভালোবাসি, ট্রিট করতে অনেক ভালোবাসি। সো এইবার বার্থডেতে আমি হচ্ছে গাছ কিনলাম, খুব সুন্দর একটা কি বলে এটা, ঝিঝি প্ল্যান্ট। সো ওইটা কিনলাম। দেন হচ্ছে বুকস কিনলাম, একটা খুবই ভিনটেজ পুরানো মানে একটা বইয়ের স্টোরে গিয়েছিলাম ডাউনটাউনের দিকে। সো সেখান থেকে অনেকগুলো বই কিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে একটা ব্যাগ কিনলাম। মানে আমার গিফটের আইডিয়া হচ্ছে যেটা আমার কাজে লাগবে, যেটা আমার ভালো লাগবে। এটা একটা মানে আমি ইনভেস্ট করতে পছন্দ করি, বাট ভালো কিছুর মধ্যে। যেমন গাছ হচ্ছে প্রতিদিন যদি একটা পাতাও আসে, ওটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়, আমি খুশি থাকি। সো আমার যত্ন নিতে ভালো লাগে। আর এই যে আমি হচ্ছে নতুন জামা পরলাম, এটা একদমই নতুন জামা আমার। সো আমি নতুন জামা পরলাম নিজের জন্য। সো কেউ কিন্তু আমার বাসায় আসবে না বা আমি কাউকে বলিনি। আমি আমার
যে কোনো স্পেশাল দিনের কথা আমি কাউকে বলি না নিজের থেকে। আই নো যে কারা হচ্ছে আমার দিনগুলা মনে রাখে, আমি এগুলো নোট করি। সো কারা আমাকে ওইভাবে চিন্তা করে। সো সব থেকে আই ডোন্ট নিড 1000 পিপল। আমার মানে দুনিয়াটা খুবই ছোট। আমার বাবা মা ভাই, আমার দু একটা কাজিন, আমার কয়েকটা ফ্রেন্ড, এটাই হচ্ছে আমার দুনিয়া, আর আমার ছেলে। সো এটাই হচ্ছে। আর সব থেকে আমি খুব ডিস্টার্ব হচ্ছে একটা ব্যাপার নিয়ে, যে ফেসবুকে দেখলাম একটা মা মারা গেছে। মা হওয়ার পর থেকে যেটা রিয়ালাইজ করতে পারলাম যে আমরা আমাদের জন্য আসলে সবসময় বাঁচি না, আমরা বাঁচি আমাদের সন্তানের জন্য, আমাদের বাবা মার জন্য। So আমাদের জীবনটা আসলে মূল্যবান। কারোর জন্য কেন আমি আমার জীবনটাকে দিয়ে দিব, মানে খুবই, এটা আসলে খুবই বোকামি। আই নো আজকে আমার দিন, মানে এই টপিকস আমার আমার এই স্পেশাল আমার জন্মদিনের সাথে যায় না, বাট ছোট্ট করে বলতে চাই আর কি, নিজের জন্য বাঁচো, নিজের সন্তানের জন্য বাঁচো, আর নিজের বাবা মার জন্য বাঁচো। কার জন্য, মানে লাইক কেন আরেকটা ছেলের জন্য আমি আমার জীবন দিয়ে দিব, মানে কেন? জীবনটা এতই মূল্যহীন। সো আমার ভিডিওতে সবসময় আমি চেষ্টা করি যাতে আমার ছোট ছোট জিনিসগুলো দেখে, আমার ছোট ছোট সেলিব্রেশন দেখে, বা আমার ছোট যে কোনো জিনিস দেখে যাতে কোনো একটা মানুষ একটু ভালো ফিল করে, বা কোনো একটা মানুষ যেমন আমার একটা ফ্রেন্ড কালকে বলতেছিল যে তোমার বাসাটা এত কোজি, মানে চোখের শান্তি। সো এই যে আমার মানে ছোট্ট একটা, আমি কষ্ট করে আমার বাসাটা ওইভাবে সাজিয়ে রাখার ট্রাই করি, একজন মানুষ দেখে তার একটা শান্তি লাগছে, মানে একজন মানুষ এইভাবে একটা কমপ্লিমেন্ট দিল বা তার কাছে ভালো লাগলো। সো আমার ভিডিওতে বা আমার কথায় আমি সব সময় চেষ্টা করি যে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, বা কোনো মানুষ যাতে হার্ট না হয়, সে যাতে আসলে আমার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে, আমার যে কোনো কিছু, আমার ঘর সাজানোর মাধ্যমে তার মনটা হয়তো ভালো হয়ে যেতে পারে আর কি, আমরা দেখি না। সো ওরকম চেষ্টা করি। সো প্রত্যেকটা মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা, আর সবাই আমার জন্য দোয়া করবা। আজকে আমার জন্মদিন, আমি এই দিনে দুনিয়াতে এসেছিলাম, আমার মা হয়েছে এই দিনে। সো আমার মায়ের জন্য দোয়া করবা সবাই, আর আমার ছোট্ট বাচ্চাটার জন্য, ইভানের জন্য দোয়া করবা। আর সবাই নিজের জন্য বাঁচো, কারোর জন্য মানে কারোর জন্য বাঁচার দরকার নেই, নিজের জন্য বাঁচো, নিজে যেভাবে হ্যাপি থাকবা ওই কাজগুলা করো। সো সবার রোজা আল্লাহ কবুল করুক, আমার ভালো কাজগুলা আল্লাহ কবুল করুক, এবং আমাকে আল্লাহ খারাপ কাজ থেকে দূরে রাখুক। আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয়, কেউ হার্ট না হয়, আমার সন্তান যাতে ভালো মানুষ হয়, এগুলাই সবসময় দোয়া থাকে আল্লাহর কাছে। সো সবাই আমাদের জন্য দোয়া করো। আর এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজে লাইক দিতে ভুলো না, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।